আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনীর বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এই পর্বে 31, 32, 33 এবং 34 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে আমাদের পর্বের প্রথম অঙ্ক 31 নম্বর অঙ্কটি দিয়ে আলোচনা শুরু করি। তাহলে দেখো যে বলা আছে যে 2a plus 7a whole square minus 8 into a square plus 7a minus 180 এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। এর আগে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম দেখছিলাম যে কমন যায় কিনা, সূত্রে কনভার্ট করা যায় কিনা, কিন্তু এখানে কি একটা হিজিবিজি অবস্থা, তাই না? তাহলে এখন দেখো আমি কি করেছি, মনে করি আমি যে a স্কয়ার প্লাস 7a ইকুয়াল আমি কি ধরে নিলাম, x ধরে নিলাম। এখন প্রদত্ত সমীকরণে যদি আমি এই যে a স্কয়ার প্লাস 7 এর জায়গায় যদি আমি x বসাই তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে x স্কয়ার হচ্ছে, এখানে হলো -8 দিলাম। এরপরে এই যে x স্কয়ার প্লাস 7 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি। আমি x লিখে দিলাম কারণ 8 আর এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এরপরে মাইনাস 180 আছে, আমি 180 দিলাম। এরপরে দেখো এখন আমাদের কি হয়েছে, মিল টার্ম করতে হবে। মিল টার্ম করার কন্ডিশন হলো কি যে স্যার এই যে প্রথম যে সহগটি থাকে, প্রথম যে চলকের সহগটি এবং শেষের যে কনস্ট্যান্ট বা চলকের সহগটি থাকে এটা গুণ করতে হয়। এই গুণফলকে এমন ভাবে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করতে হবে, করার পরে যেন আমাদের এই মাঝেরটি যেন মিলে যায়। তাহলে এখন দেখো আমি এখানে ক্যালকুলেশন করে দেখেছি যে এখানে কি করতে হবে, যে এক্স স্কোয়ার মাইনাস 18 প্লাস যদি আমি 10 নেই তাহলে আমার এই যে -8 মিলে যাচ্ছে। এরপরে -180 ছিল, 180 দিলাম। এরপরে দেখো এই যে এখান থেকে যদি আবার আমি কমন নেই, কি কমন যায়, x কমন যায়। x কমন নিলে এখানে কি থাকতেছে, x থাকতেছে, এরপর এখানে মাইনাস থাকতেছে, এরপর এখানে 18 থাকতেছে। এরপরে দেখো আমার এই রাশিটির মতো এদিকেও বানাতে হবে। তাহলে এখান থেকে কি কমন নিলে এরকম হয়, তাহলে এখান থেকে যদি আমি 10 কমন নিই, 10 কমন নিলে এখানে কি থাকতেছে, x থাকতেছে, আর এখানে মাইনাস মাইনাস দিলাম, আর এখানে 18। ওকে, তাহলে যে দুটি রাশি একই রকম এখান থেকে আমি একটি রাশি নিব, একটি রাশি নিলাম, আর এই যে x প্লাস 10 মিলে আরেকটি আমি রাশি তৈরি করলাম। ওকে, তাহলে এখন দেখো আমি কিন্তু x সমান এটা ধরে নিছিলাম, x সমান কি ধরে নিছিলাম যে a স্কয়ার প্লাস 7a। তাহলে এই যে এর আগে দেখো যে এই যে এখানে যদি আমি x এর জায়গায় যদি আমি এই যে a স্কয়ার প্লাস 7a বসাই দিই তাহলে কি হচ্ছে, তাহলে এখন দেখো এই যে a স্কয়ার প্লাস 7a এই যে -18 ছিল, -18 দিলাম ইনটু আবার এই যে x এর জায়গায় a স্কয়ার প্লাস 7a বসিয়ে দিলাম, প্লাস 10 ছিল, প্লাস 10 দিলাম। এখন এখানে দেখো আবার মিল টার্ম করা যায়। এই যে এখানে মিল টার্ম করে এই যে 7 মিলাতে হবে, নিয়ম একই। তাহলে আমি যদি a স্কয়ার প্লাস 9a মাইনাস 2 মাইনাস 18 যদি নেই তাহলে এটা মাঝেরটা মিলে যাচ্ছে, মানে এখানে প্লাস 7 মিলে যাচ্ছে। সেম পরেরটি এর একই, যে a স্কয়ার প্লাস এখানে আমাদের কত ছিল, 7a ছিল। তাহলে এখন দেখো আমি কিভাবে মিল করেছি, এই যে এখানে কত ছিল, 10 ছিল, তাই না? মৌলিক সংখ্যার সাহায্যে আমরা এর লসাগু বের করব। তাহলে এখানে দেখো যে 5 দুগুণে 10, তাই না? আর তো কোনো কিছু লসাগু করা যাচ্ছে না। তাহলে এখন এখানে দেখো আমাদের 7 মিল করতে হবে। তাহলে আমি যদি এই যে 5a প্লাস 2a করি তাহলে আমাদের 7 মিলে যাচ্ছে। তাহলে আমি তাই করেছি, এরপরে 10 ছিল, 10 নিলাম। এরপরে দেখো যে এই যে এখান থেকে কি কমন যায়, এখান থেকে a কমন যায়, a কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে, a থাকতেছে। ওকে, এরপরে দেখো প্লাস প্লাস দিলাম। এখন এই যে 9 থেকে যদি আমি a কমন নিই তাহলে এখানে 9 থাকে। আবার এই যে a প্লাস 9 এর মতো আমার পরের রাশিটিও বানাতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে এই দুটি পদের মধ্যে কি কমন নিলে a প্লাস 9 আসবে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে -2 কমন নেই তাহলে এখানে কি আসতেছে, a আসতেছে। আবার এইখানে দেখো যে এই যে 18 সামনে দেখো যে -18 কিন্তু ছিল, দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, আবার গুণ করলে আবার 18ই কিন্তু হচ্ছে আমাদের। তাহলে এখন দেখো এখান থেকে কমন নিলে কি থাকতেছে, 9 থাকতেছে। সেম এই যে এখানে এই দুইটি পদের মধ্যে কি কমন যায়, a কমন যায়, a কমন নিলে এখানে a থাকতেছে, প্লাস এখান থেকে যদি আবার আমি a কমন নেই তাহলে এখানে 5 থাকতেছে। তাহলে আবার আমাকে এখানে এই যে a প্লাস 5 এই রাশির মতো এদিকে তৈরি করতে হবে। তাহলে এখন এই যে 2a প্লাস 10 এখান থেকে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে এখানে a থাকতেছে, এরপরে প্লাস প্লাস 5 দিলাম। এখন দেখো তাহলে এই যে a প্লাস 9 এই যে দুইটি রাশি একই, এই দুইটি রাশি মিলে আমি একটি নিলাম। এরপরে a মাইনাস 2 মিলে একটি রাশি তৈরি করলাম, এর সাথে দেখো গুণ আকারে আছে, ঠিক আছে না? এরপরে দেখো এই যে a প্লাস 5 এই যে a প্লাস 5 একই রকম দুইটি রাশি আছে, আমি একটি নিলাম। এরপরে দেখো
এই যে a প্লাস 2, এই যে আমি a প্লাস 2 নিলাম, নিয়ে আরেকটি রাশি তৈরি করলাম। এখন আমি যদি এই যে a প্লাস 2 আগে লিখি, সাজায় যদি লিখি, তারপরে a মাইনাস 2 যদি আবার তারপরে লিখি, আবার কেউ যদি এখানে অ্যান্সার লিখে তবু হবে, কিন্তু সাজায় লিখলে ভালো হয়, এজন্য আমি সাজায় লিখেছি। ওকে, আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি। দেখো 32 নম্বর অঙ্কটি সেম। কি বলা আছে যে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, তাই না? তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি a স্কয়ার প্লাস 3a প্লাস 4b প্লাস x 4b ইন্টু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার। তাহলে এখন দেখো এই যে এখান থেকে দেখো কোনো কিছু কমন যায় না, তাই না? এখান থেকে কোনো কিছু কমন যায় না, কিন্তু এখানে দেখো আমার যা ছিল আমি তাই লিখেছি x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x দিলাম। এরপর এখানে দেখো 2a স্কয়ার, এই যে 2a স্কয়ার লিখলাম। এই যে 5ab কে কি আমি এভাবে লিখতে পারি না 3ab প্লাস 2ab? কারণ আমি কমন নিব, এজন্য নিচ্ছি। এখান থেকে আমি এই যে 5ab কে ভাঙাই নিলাম, তাহলে হলো কি 3ab প্লাস 2ab। এরপরে 3b স্কয়ার ছিল, 3b স্কয়ার নিলাম। ওকে, এরপরে এখানে যা ছিল আমি তাই লিখেছি a স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x ছিল, আমি তাই দিয়েছি। ওকে, এরপরে এই যে প্লাস ছিল আমি প্লাস দিলাম। এরপর দেখো এই যে এই দুইটি রাশির মধ্যে, সরি এই দুইটি পদের মধ্যে কি কমন যায়? দেখো এই দুইটি পদের মধ্যে a কমন যাচ্ছে, a কমন নিলাম। a কমন নিলে এখানে কি থাকতেছে 2a থাকতেছে, 2a দিলাম। এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে দেখো এই যে 3ab থেকে যদি আমি a কমন নেই তাহলে এখানে 3b থাকতেছে। এরপরে আবার এই দুটি পদের মধ্যে যদি আমি কমন নেই, কি কমন যায়? b কমন যায়। এই যে প্লাস b দিলাম, প্লাস b কমন, তাহলে এখানে কি থাকতেছে 2a থাকতেছে। আর এখানে যদি কমন নেই তাহলে b কমন গেলে এখানে কি থাকতেছে 3b থাকতেছে। ওকে, তাহলে এখন দেখো এই যে এখানে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b যা ছিল তাই লিখলাম। আর এই যে এখান থেকে দেখো যে 2a প্লাস 3b, এবার 2a প্লাস 3b একই রকম রাশি, এই দুটো মিলে একটি নিলাম। আবার a প্লাস এই যে b মিলে আরেকটি রাশি আমি তৈরি করলাম। এই যে a আর এই যে প্লাস b মিলে আমি আরেকটি রাশি তৈরি করলাম। ওকে, তাহলে এখন দেখো পরবর্তী স্টেপ কি। তাহলে এখন দেখো আমরা এই যে এখানে আমাদের যা ছিল আমি কিন্তু তাই লিখেছি, কিন্তু এখন এখানে আমি কি করেছি দেখো, এই যে 3a প্লাস 4bx আছে, এটাকে আমি কিভাবে ভাঙায় নিছি দেখো। এটাকে আমি ভাঙায় নিছি যে 2a প্লাস 3b প্লাস a প্লাস b। ওখানে কি ছিল আমাদের? এখানে আমাদের দেখো যে 3a, এখানে আমাদের 3a প্লাস 4b ছিল, 3a প্লাস 4b ছিল। তাহলে এখানে 3a প্লাস 4b ছিল। তাহলে এই 3b কে আমি কিভাবে লিখেছি যে 2a প্লাস 3b, আবার প্লাস a প্লাস b দিয়েছি। দেখো এখানে 2a আর এখানে এখানে 2a এখানে a, তাহলে 3a, আমার 3a হচ্ছে। আবার এখানে 3b এখানে হলো b, তাহলে 4b হচ্ছে। কেন নিচ্ছি? আমি কমন নেওয়ার জন্য নিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো সাজাই নিলাম। এরপরে দেখো যে এই যে x স্কয়ার প্লাস 2a, এই যে গুণ আছে না, এই যে গুণ, এই যে গুণ করে দিলাম। এর সাথে একবার গুণ হবে, আবার 2a প্লাস 3b এর সাথে গুণ হবে x, আবার a প্লাস b এর সাথে গুণ হবে x, আমি গুণ করে দিয়েছি ওই যে। ওকে, এরপরে a প্লাস b ইন্টু 2a প্লাস 3b ছিল, আমি তাই লিখেছি। এখন দেখো যে এই যে এখান থেকে এই যে x, ঠিক আছে, এই যে সরি এখানে দেখো যে এই যে a প্লাস b, ওকে, এখানে হলো a প্লাস b, দুটো মিলে আমি একটা লিখলাম। ওকে, এরপরে দেখো যে একটা লিখলাম। এরপরে দেখো এই যে এখানে এই যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b সাথে হলো x, হ্যাঁ x আমি দিলাম। ওকে, এরপরে দেখো এখান থেকে কি কমন যায়? এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে x ইন্টু x প্লাস 2a প্লাস 3b থাকতেছে, আর এখানে নিলাম। এখন যদি আমি এটা আবার লিখি তাহলে কি হচ্ছে দেখো যে এই যে x প্লাস 2a প্লাস 3b, x প্লাস 2a প্লাস 3b মিলে আমি একটা নিলাম, দুইটি আছে আমি একটি রাশি বানালাম। আবার এই যে x প্লাস a প্লাস b আমি এই যে একটি নিলাম, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি। দেখো পরবর্তী অঙ্কটি কি বলা আছে? পরবর্তী অঙ্কটি বলা আছে
যে 6x² মাইনাস x মাইনাস 15, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? উৎপাদকে বিশ্লেষণ করার আগে দেখতে হবে যে এই যে মিডল টার্মটা করতে হবে। কন্ডিশন কি ছিল স্যার? এই যে x² সহগ আর কনস্ট্যান্ট মান অথবা শেষের যে ফলটি থাকবে এটার গুণফল, তাই না? গুণফলকে এমন ভাবে ভাঙাবো বা লসাগু করব মৌলিক সংখ্যার সাহায্যে যেন মাঝেরটা আমাদের মিলে যায়। তাহলে দেখো এখান থেকে যে 6x² ছিল আমি তাই নিলাম, ওকে। এখানে গুণ করলে কত হচ্ছে? 6 15 90। তাহলে দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে -10 আর +9x আসতেছে, ওকে। তাহলে -10x থেকে +9x গেলে এখানে -x থাকতেছে, যা আমাদের মাঝেরটি মিলে গেছে। এরপরে -15 ছিল, 15 লিখলাম। এরপরে যদি আমি কমন নেই, দেখো কমন নিলে কি হচ্ছে? এখান থেকে 2x কমন যায়, 2x কমন নিলে কি থাকতেছে? 3x থাকতেছে। এরপরে মাইনাস দিলাম। এরপরে দেখো যে 10x থেকে যদি 2x আমি কমন নেই, 2x কমন নেওয়া মানে কি? ভাগতে হয়। এই যে পদটিকে যে রাশিটি নিচে এটা দ্বারা ভাগ দিলে যে ভাগফল পাই সেটা কিন্তু এখানে আমি বসাই দিচ্ছি। তাহলে এখানে বল কাটাকাটি করা যায়। এখানে 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই তাহলে 5 আসতেছে, আমি 5 লিখলাম। এরপর এখান থেকে কি কমন যায়? 3 কমন যায়। কারণ এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে আমাদের রাশিটি আছে এখানে কিন্তু আমাদের সেম রাশিটি আনতে হবে। তাহলে এখানে 3 কমন যায়, 3 কমন এলে 3x - 5 আসতেছে, 3x - 5 আসতেছে। তাহলে আমি তাই লিখলাম। এরপরে যদি আমি কমন নেই তাহলে দেখো কি আসতেছে যে 3x - 5 * 2x প্লাস হচ্ছে, এটাই হলো আমাদের 33 নম্বর অঙ্কটির অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা এখন 34 নম্বর অঙ্কটি দেখি। দেখো এখানে বলা আছে যে x² - x মাইনাস a প্লাস 1 * a প্লাস 2, এটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? ওকে, তাহলে এখন দেখো যে এই যে x² ছিল, x² দিলাম, ওকে। এরপরে দেখো a প্লাস 1 এর সাথে আমি x গুণ করে দিলাম। এরপরে দেখো এরপরে এই যে x মাইনাস x, এরপরে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর দেখো a প্লাস 2 * x, আমি তাই লিখলাম। এরপরে এখানে যা ছিল তাই, মানে মিল টার্ম। এক কথায় আমরা এই যে লসাগু করে যেভাবে মিল টার্ম করছি এভাবে, এরকম করে যদি আমি নেই তাহলে দেখো আমাদের এই মাঝেরটা কিন্তু মিল করতে হবে। এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মাঝেরটা মিলে যাচ্ছে, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে x কমন নিলে কি থাকতেছে? x প্লাস 1 থাকতেছে। আর এখান থেকে যদি নেই তাহলে হলো কি মাইনাস a প্লাস 2 ইনটু এই যে x প্লাস a প্লাস 1 আসতেছে, ওকে। এরপরে দেখো যে এই যে x প্লাস a প্লাস a একটা নিলাম, আর এই যে এখান থেকে x মাইনাস a মাইনাস 2 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলে আজকের অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।